টাকনুর উপরে কাপড় পরবো। আসুন সুদটা বলি। এবার দেখেন সূরা নিসা আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বলছেন, তুমি বিবাহ করো তোমার পছন্দ মতো 2, 4, 2, 3, 4 যদি ন্যায় বিচার করতে পারো তবেই কিন্তু, আর যদি না পারো তাহলে একটাই যথেষ্ট। তাহলে আল্লাহ বললেন তুমি বিবাহ করো তোমার পছন্দই। আর আমরা কি মাওলানা সাহেব, কি আমরা জামাতের মানুষ দায়ী হই, বা যাই হোক আজ নামাজি হাজি সাহেব হই, আমরা ছেলে দেখতে যাই, মেয়ে দেখতে যাই, ছেলে বাড়িতে থাকে, বোম্বে আছে, আমরা গেলাম মেয়ে দেখতে, মেয়ে দেখে সব পছন্দ হলো, তারপরে বললাম ভাই আমাদের সবই তো ঠিকঠাক, খাওয়া দাওয়া ভালো হলো, বাড়ি ঘর পছন্দ, মেয়েও পছন্দ, কিন্তু আমার মেজে জামাইটা থাকে বোম্বে, সামনের মাসে বাড়ি আসবে, সে দেখতে আসবে, যদি সে পছন্দ করে তাহলে বিবাহটা হবে। তাহলে আল্লাহ বললেন তুমি বিবাহ করো তোমার পছন্দই। আর আমরা বিবাহ দিচ্ছি কার পছন্দই ভাই? জামাইয়ের পছন্দ। আল্লাহর নবী এ কথা বললেন, কোন নারী যদি সুন্দর করে সেজে পর পুরুষের কাছে প্রদর্শন করে, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। তাহলে বলুন, আপনার জামাই তো বিবাহ করবে না, আপনি তো বিবাহ করবে না, আপনার ছেলের বন্ধু বিবাহ করবে না, মেয়ে তো তার সামনে সেজে দাঁড়ালো, তাহলে বলুন মেয়েটাকে এবার ব্যভিচারিণী করিয়ে নিলেন। এখনে বললেন একটা ভালো সৎ চরিত্রবানের মেয়ে দেখো ভাই, ছেলের বিয়ে দেবো, কিন্তু মেয়েটাকে তো আপনি প্রথম দিনে জিনা করে নিলেন। তাহলে বলুন এই জিনার কাজটা করানো, শরীয়ত বিরোধী কাজ করানো কার কাজ? শয়তানের। দেখেন আপনি এখানে শয়তানকে ভালোবাসলেন, আল্লাহ রাসূলের আল্লাহর কথাটাকে আপনি অমান্য করলেন। সূরা নিসার 3 নম্বর আয়াত পড়ে দেখে নেবেন। আসুন তারপরে আসি, তাহলে বোঝা গেল এখানেও কার দলে থাকলাম? শয়তানের দলে। 4 নম্বর সূরা নিসার আল্লাহ বললেন তুমি বিবাহ করো, তোমার স্ত্রীকে মোহর মিটিয়ে দাও, তাতে থেকে বিন্দু মাত্র ফেরত নেবে না, তবে যদি সে খুশি করে দেয় তো মজা করে খাও। তুমি তোমার স্ত্রীকে মোহর মিটিয়ে দাও, তাতে থেকে বিন্দু মাত্র ফেরত চাবে না, তবে যদি সে খুশি করে দেয় তো মজা করে খাও। আল্লাহর আদেশ, আমি মোহর দিয়ে যদি আমি ফেরত নিতে না পারি, তাহলে আমি তো মোহর দিলাম না, আবার ঘুরে তার জমি বেচিয়ে, বাড়ি বেচিয়ে তাকে ভিক্ষা করিয়ে নিলাম, তাকে সর্বশান্ত করে দিয়ে আমি যদি তার মেয়েটাকে নিলাম। বলুন আল্লাহর নবী বললেন, যেটা আগেই বললাম, কোন মুসলিম হয়ে যদি মুসলিমকে আঘাত করে, সে কোনদিন মুসলিম থাকতে পারে না। আর বিবাহের ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ বিবাহকে সহজ করেছে। আমরা নিজেরা কঠিন করে, আজকে এমন যুবতী মেয়েরা আছে, তার বাপের দুটো মেয়ে হয়তো গরিব মানুষ, সেই মেয়েটার বাপ চেষ্টা করছে, মেয়ে যুবতী হয়ে গেছে, আমার তার বিয়ে দিতে হবে, মেয়ে যদি কোথাও দুর্ঘটনা ঘটে আমার কেলেঙ্কারি হবে, আমার মুখটা নিচু হয়ে যাবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমাদের মতো বেঈমান মুসলমান, আমাদের মতো শয়তানের অনুসরণ করা মুসলমান মোহর দেয়া বাদে আমরা পণপ্রথা চালু করেছি। তাই আজকে একটা গরিব মানুষ তার মেয়ে ব্যভিচারী করছে, অথচ বিয়ে দিতে পারছে না। এর জন্য দায়ী কে বলুন তো? আমরা দায়ী হয়ে যাব। তাহলে দেখুন, শয়তান জিনার কারখানা করার জন্য বিবাহকে আল্লাহ করলেন সহজ, আল্লাহ রাসূল করলেন সহজ। আমরা বিবাহে যে প্যান্ডেল, এমন এমন ভদ্রলোক আছে জিনারা হোটেলে নিয়ে গিয়ে মেয়ের বিয়ে দেয়। বলি চাচা আপনার তো জাকাত ফরজ, জাকাত দেন। বাবা টাকা কোথায় পাবো? কিছুই নেই। দেখেন জাকাত ফরজ দিতে পারলো না, আল্লাহর আদেশকে অমান্য করলো। আর আল্লাহর নবী বললেন বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই। আপনার মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, মেয়ের বাড়িতে 5 পয়সা খরচ নেই, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে।